লুটপাটকারী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মীয় এবং হাসিনার নিয়োজিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খুব অধ্যতপূর্ণ ভাষায় কথা বলেছিল। সেনা হত্যা নিয়ে কোনো বাট ইফ হবে না, কোনো যদি কিন্তু নেই, ফুল স্টপ। সেনা হত্যা ঘটিয়েছে বিডিআর, যেন সে বিচারের রায় দিয়ে দিয়েছে। ক্ষমতার ঔদ্ধত্য, অস্ত্রের ঝনঝনানি শোনা গিয়েছিল তার কণ্ঠে। এই ধমক সে একই সাথে এদেশের সাধারণ জনতাকে দিয়েছে। ভিকটিম, সে নিহত শহীদ সেনা পরিবারের সদস্যগুলোকে এই হুমকি দিয়েছে এবং এদেশের আন্দোলনকারী ছাত্র জনতাকে এই হুমকি দিয়েছে। এই হুমকি দিয়েছে বিডিআর বিদ্রোহের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিশনকে। এক দেশপ্রেমিক আলম ও ফজলুর রহমান, তার উপরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ন্যস্ত করেছিলেন এ দায়িত্ব। সবাইকে তাক লাগে দিয়ে সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে ডক্টর ইউনুস ঘটনাটা ঘটিয়েই দিলেন। আলম ও ফজলুর রহমান গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে বিডিআর বিদ্রোহে নিহত সদস্যদের যে হত্যা করা হয়েছে সেই তদন্ত প্রতিবেদন তাদের উপরে ন্যস্ত করেছেন এবং সংবাদ সম্মেলনে সবকিছু পরিষ্কারভাবে উপস্থাপনা করেছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। এই ঘটনার বিশাল এক ধরনের এফেক্ট রয়েছে। এই ঘটনা পৃথিবীতে নজিরবিহীন। আপনারা জানেন 6 বছর যাবৎ আগে পিছে মিলিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছে, কিন্তু এত অফিসার মারা যায়নি। পৃথিবীর কোনো যুদ্ধে এত পরিমাণ সেনা অফিসার মারা যায় নাই। বাংলাদেশের একটি বিডিআর বিদ্রোহ নাম দিয়ে যেই পরিমাণ সেনা অফিসারকে হত্যা করা হয়েছে, পৃথিবীর বড় বড় দেশ, বড় বড় সাম্রাজ্য বছরের পর বছর, যুগের পর যুগ ধরে যুদ্ধ হয়েছে, কিন্তু এই পরিমাণ সেনা অফিসার মারা যায় নাই। ইউক্রেনে আজ 4 বছর, প্রায় 4 বছর যাবৎ যুদ্ধ চলছে, এই পরিমাণ সেনা অফিসার নিহত হয় নাই বা শহীদ হয় নাই। রাশিয়ার দিক দিয়ে বলেন অথবা আপনার ইউক্রেনের বলেন, এরপরে আর্মেনিয়া, আজারবাইজান, যে পরিমাণ তুরস্কের সাথে কত সাম্রাজ্যের যুদ্ধ হয়েছে, ইউরোপ, হাঙ্গেরি, ইংল্যান্ড, নানান দেশের সাথে যুদ্ধ হয়েছে এই পরিমাণ, কিন্তু আমাদের এতগুলো সেনা অফিসার একসাথে মারা গিয়েছে, তার কোনো তদন্ত হবে না? সেই ভাষার উপরে অধ্যত্বপূর্ণভাবে বলে ফুল স্টপ ওয়াকারুজ্জামান। কোন লেভেলের অবিচারক হলে এই ধরনের বেয়াদপি জাতির সাথে করতে পারে, সেনা পরিবারগুলোর সাথে করতে পারে, ডক্টর ইউনুসের সাথে করতে পারে, এদেশের জনতার সাথে করতে পারে? এই অধ্যত্ব বেয়াদপি সে কাকে দেখিয়েছে? এদেশের জনমানুষকে দেখিয়েছে। অথচ এই জনমানুষের পয়সার টাকায়, তার খাবারের টাকা হয়, তার বাচ্চা কাচ্চা খায়, তার মা বাপ খায়, তার স্ত্রী খায়, এই জনগণের টাকা। আর এই জনগণকে অধ্যত্বপূর্ণ সে বলেছে ফুল স্টপ। একদিন তাকে জবাব দিতে হবে। তবে হ্যাঁ, এই যে বিডিআর বিদ্রোহের তদন্ত হলো, ম্যাসাকারের তদন্ত হলো, এটার জন্য কিন্তু পিনাকি, বিশেষ করে আমি পিনাকি, কনক, ইলিয়াস তো আরও আছে, সবচেয়ে বেশি এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই। শুধু ধন্যবাদ না, আমি কৃতজ্ঞতা জানাই ইলিয়াস হোসাইনকে। কারণ ইলিয়াস হোসাইন এই বিষয়টি নিয়ে এত সোচ্চার ছিল, মানে স্বয়ংক্রিয়ভাবে, যেমন ভুক্তভোগী অবিচারের শিকার হওয়া বিডিআর পরিবারের সদস্যগুলো হাজার হাজার, এরপরে আছে আপনার যে 57 জন অফিসার শহীদ হয়েছে বা নিহত হয়েছে, তাদের সন্তান, তাদের স্ত্রীরা, কি একটা পরিস্থিতি বুঝতে পারছেন? দুই পক্ষই ভিকটিম। মানে কেমন ষড়যন্ত্র ঘটাচ্ছে। আবার তদন্ত হবে না, যারা তদন্ত চেয়েছে বিভিন্নভাবে তাদেরকে সেনা অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। এখন কথা হলো, এই যে তদন্ত রিপোর্ট হলো, যাদেরকে একে একে এইসব যারা দাবি করেছে তদন্ত হোক, তাদেরকে যে চাকরিচ্যুত করা হলো, তাদের কি হবে? এই প্রশ্নটাও আসা উচিত তদন্ত কমিশনে। এখনো আমি এটা পাইনি, আমি ধীরে ধীরে পড়তেছি ব্যাপারটা।
যারা এটার সুষ্ঠু বিচার দাবি করতে গিয়ে, তদন্ত দাবি করতে গিয়ে আহত হয়েছেন বা তাদের সেনা অফিসারদেরকে সুযোগ সুবিধা না দিয়ে বের করে দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে সরকার? তাদেরকে রিটায়ারমেন্টের টাকা দেয় নাই, তাদেরকে এলপিআর দিচ্ছে না, অনেকে পিএনজি করা হয়েছে, পার্সোনাল নন গ্রাটা, সে সেনা বাহিনীর অফিসের আশেপাশে যেতে পারবে না, এরকম একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরকম হাসান মাসুদ আছে না একজন, তাকে দেওয়া হয়েছে। এরপরে আমান আজমিকে এটা দেয়া হয়েছে। তারপরে আপনার কর্নেল হাসিনকে দেওয়া হয়েছে, বীর বিক্রম কর্নেল হাসিনকে দেওয়া হয়েছে। তো এই যে এই বিডিআর বিদ্রোহের মানে মেসাকারের তদন্তটা হলো, এর জন্য আমি সবচাইতে ইলিয়াস হোসেনকে কৃতজ্ঞতা জানাই। ইলিয়াস হোসেন তাদের সাথে যোগাযোগ করেছে, বিডিআর পরিবারের সদস্য, ইভেন কি ইলিয়াস হোসেন আর্থিক সহযোগিতা করেছে। আপনার আশ্চর্য হবে, বিডিআর পরিবারের সদস্যগুলোকে টাকা পয়সা দিয়েও ইলিয়াস সহযোগিতা করেছে। চিন্তা করেন এই লোক কি ধরনের নিবেদিত প্রাণ, যারা এর আশেপাশে না আছে এরা মোটেই বুঝতে পারবে না। এই কারণে আমি তাকে, ডক্টর ইউনূস তো অবশ্যই ঘটনা ঘটিয়েছেন, ইলিয়াস হোসেনের এটার জন্য বিশাল চাপ আছে, অবদান আছে। বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় এটার জন্য নিউজ হয়েছে, কোনো প্রতিবেদন হয়েছে? হয় নাই। কোনো একটা টকশো হয়েছে, নিকোল বা খালেদ মহিউদ্দিনের একটা টকশো করছে? করে নাই। প্রথম আলো কোনো একটা গোল টেবিল করেছে? করে নাই। এটা নিয়ে দু একটা কথা বলেছে মাহমুদুর রহমান, কনক সারোয়ার অনেক বলেছে, পিনাকিও কিছুটা বলেছে। তো সবচাইতে বেশি এই ক্ষেত্রে বিডিআর বিদ্রোহে, বিডিআর মেসাকারের জন্য আমি সবচাইতে বেশি কৃতজ্ঞ জানাই ইলিয়াস হোসেনকে। আর আমরা তো ডক্টর ইউনূসকে অনেকেই বিশ্বাস করে নাই, যদিও আমার আস্থা ছিল। সে খুব শক্ত মানুষের লোক, হাসি মুখী, হাসি খুশি শক্ত কাজ করে ফেলবে। ডক্টর ইউনূস হলো সেই টাইপের লোক। দেখেন, আমরা বলেছি সে হাসিনা ঢুকে যাবে শপথের পর, ঠিকই সে 14 মাস কাটাই দিল। এর মধ্যে কি করলো? ঠিকই প্রশাসনের ভিতরে নীরবে উলটপালট করলো। শেখ হাসিনার জন্য আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করলো। সেটার প্রশ্নাতীত চমৎকারভাবে তদন্ত হলো, শেখ হাসিনার রায় হলো, রায় ঘোষণা হলো। বিডিআর বিদ্রোহের তদন্ত হলো, সবই তো প্রায় করছে। বন্দরগুলোকে সুশৃঙ্খল পরিস্থিতিতে নিয়ে আসছেন। যতটুকু সময় পেয়েছেন তিনি কিন্তু জুলাই সনদ করেছেন। এই তার পজিটিভ দিকগুলো বাংলাদেশের মিডিয়া, তিনি বর্তমানে মিডিয়া তাকে টার্গেট করেছে, নিকোল বলেন বা খালেদ মহিউদ্দিন বলেন, এরা ডক্টর ইউনূসকে টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে, যেন তার উপরে মানুষের আস্থা না থাকে, ভরসা না থাকে, দূরত্ব তৈরি হয়। ঠিক আছে, তো এইভাবেই ডক্টর ইউনূস কিন্তু সবার কল্পনার অবসান ঘটিয়ে দিয়েছেন, তাক লাগিয়ে দিয়েছেন। কেন সেনা অফিসারদের বিচার হইতেছে না? অপরাধী সেনা অফিসারদের কত, এটা সবচাইতে কঠিন কাজ ছিল ওইটা। আরও কঠিন কাজ ছিল শেখ হাসিনার ফাঁসির রায়। তার উপরে আরও মজার কাজ ঘটে ফেলেছে, আসাদুজ্জামান কামালকে ভারত থেকে নিয়ে আসতেছে অলরেডি। এইভাবে ইউনূস কিন্তু ধাপে ধাপে একের পর এক তার সাফল্য অতিক্রম করছেন। কেউ স্বীকার করুক আর না করুক, মিডিয়া তার যতই বিরোধী থাকুক, তাকে যতই টার্গেট করুক না কেন, তিনি সফল হতে যাচ্ছেন। এগুলো এক একটি নজির। এই কাজগুলোর জন্য আপনি কোটি কোটি টাকা পাবেন না, আমরা টাকা পাবো না, বা আমরা বয়স্ক ভাতা পাবো না, আমাদেরকে খাবার দিবে না, গম দিবে না, চাল দিবে না, কিন্তু এগুলা নজির হয়ে থাকবে। আপনাকে বিনা কারণে একজন মেরে ফেলবে, তার বিচার হবে না, এটা কোনো কথা? সেনাবাহিনী অপরাধ করলে বিচার হবে না, এটা কোনো কথা হলো? এই নজিরটা স্থাপন হলো। অপরাধী যেই করুক বিচারের সম্মুখীন হতেই হবে। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।